হিন্দুস্তানের বুকে যখন ইংরেজকে তাড়ানো সম্ভব হচ্ছিল না, তখন বসে বসে বুদ্ধিজীবীরা দেখেছে মেরেছে তো হিন্দুস্তানি, মরেছে তো হিন্দুস্তানি। কারণ ইংরেজ তাদের সামনে যত সেনা রেখেছে সব হিন্দুস্তানের যুবকরা ফায়ার করবে তো হিন্দুস্তান, আর ফায়ারের সামনে পড়বে তো সব কটা মারবে ভারতীয়, মরবে ভারতীয়। তাই সেদিন বলেছিলেন ফিরানোর একটাই রাস্তা, লিখিতভাবে কাগজে লিখে গোটা দিল্লি শহর এবং চারিদিকে রাজ্যে ছড়ানো হলো, হিন্দুস্তানের ছেলে যারা ইংরেজের কাছে চাকরি করে, বাচ্চাটা আমাদের, রক্তটা আমাদের না। শিক্ষিত ছেলেরা দেখেছে, লজ্জায় চাকরি ছেড়ে ফিরে চলে এসেছে, অফিসে নাই, আদালতে নাই, কামান্ডারে নাই, আবদালিতে নাই। 2-4টে কুত্তার ছানা ছিল, তারা গিয়েছে, বলছে হ্যাঁ রে তোদের বাকি কই? বললে স্যার আর কেউ আসবে না, কারণ মোল্লাটা ফতোয়া দিয়েছে। বললে কি ফতোয়া? বলে ফতোয়া দিয়েছে শুনে নেন স্যার, ফতোয়া দিয়েছে যদি হিন্দুস্তানের কোনো যুবক সরকারি চাকরি করে, ইংরেজের কাছে গোলামি করে, তাহলে বাচ্চাটা আমাদের, রক্তটা আমাদের। কি বোঝাতে চাচ্ছে? আমি আর বাংলা অত ভালো জানি না তো, তাই এই পর্যন্ত রাখছি, তোমরা বুঝে দাও। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, মুসলমানের ছেলে, যে মুসলমানের ছেলের টুপি পরতে লজ্জা লাগে, দাড়ি রাখতে লজ্জা লাগে, লুঙ্গি পরতে লজ্জা লাগে, পাঞ্জাবি পরতে লজ্জা লাগে, নামাজ পড়তে লজ্জা লাগে, রোজা রাখতে লজ্জা লাগে, যে মুসলমানের ছেলের হাতে তসবিহ নিয়ে পথ চলতে লজ্জা লাগে, আমি আশা রাখি বলতে পারি ছেলেটা আমাদের, রক্তটা আমাদের না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কোত্থেকে দলিলটা নিয়েছি বলবো? কথা বলবো আমার আপনার মতো ছোটখাটো মৌলবি না, বঙ্গবিখ্যাত আলেম, কি নাম? আল্লামা রুহুল আমিন সাহেব। আল্লামা রুহুল আমিন সাহেব, যার লেখা কিতাব সরকার মেনে নিয়েছে ঠিক, আর শরিয়তও মেনে নিয়েছে ঠিক। কিতাবটার নাম কি? ফতোয়ায়ে আমিনিয়া। কি ফতোয়ায়ে আমিনিয়া? এই ফতোয়ায়ে আমিনিয়াতে আছে কোনো মুসলমানের ছেলে গান শুনলে বউ তালাক, গান শুনলে বউ তালাক। আগামীতে যতগুলো ছেলে হবে সব কটা হারামি। এই ফতোয়া দিলে আমার আর বাড়ি যাওয়া হবে? হ্যাঁ, খালি মায়ের থেকে সরি, আয় থেকে তোর ব্যবস্থা করছি আমি, আমরা হারামি। এই কথাটা আপনি বুঝতে পারবেন না, আপনার জন্য নয়। এটা হচ্ছে বিএডের ছাত্রের, এম.কমের ছাত্রের। এটা প্রাইমারি স্কুলে দিলে ঘোড়ার ডিম বুঝবে, খালি হাঁ করে শুনবে, ও কি জানে। আপনি তো প্রাইমারির থেকেও খারাপ, এই তো শিশু শ্রেণী ভর্তি হয়েছে সব। বাবাজিরা, সোনার লালেরা, রাগ করছেন? এটা হচ্ছে এম.কমের ছাত্রদের প্রশ্ন, সিলেবাস। এটা ওলামাদের জন্য, কারণ ওলামারা জানে শরিয়তে গান শোনা হারাম, শরিয়তে গান শোনা কি হারাম। আর কিতাবুল ইমানে আছে একজন মুসলমান যখন হারামটাকে হালাল মনে করে তখন তার ইমান কি শেষ, ইমান যদি বলে শেষ। খুব ভালো করে মশলাটা বসিয়ে নেন। আমি এতক্ষণ যা বলেছি সব পটের ভেতরে আছে, আমি এখান থেকে চুরি করে বলেছি। কোন মুসলমান যদি হারামটাকে হালাল মনে করে তাহলে তার ইমান শেষ। আর কিতাবুন নিকাতে আছে স্বামী স্ত্রীর মধ্যে একজনের ইমান চলে গেলে বিয়ে কি শেষ, বিয়ে শেষ।
হ্যাঁ, বেঈমানের সঙ্গে ইমানদারের বিয়ে হবে না। আর কি কথা বললাম? বেঈমানের সাথে ইমানদারের বিয়ে হবে না। অতএব ইমান চলে গেলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক শেষ। এখন যদি ওদের মধ্যে ফের মিলমেলাও হয়ে বাচ্চা কাচ্চা হয় তো কীরকম হবে? ওই গাদার বাড়ি শুলে যেমন হয়, আমবাগানে যেমন হয়, ওই রকম হবে। কথা বুঝেছেন? হ্যাঁ। এবারে আমি বলি, আমাদের দেশে কে গান শোনে নাই? আমি তো নিজে গান শুনি, এখন আপনার সামনে বলে ফেলছি, বোঝানোর জন্য বলছি, কিন্তু হালাল মনে করে না। নমুনা কি আপনি বুঝবেন কি করে হালাল মনে করে না? এখন এই যুবক ছেলে, ওই যুবক ছেলেটা রোমাঞ্চক হিন্দি গান হচ্ছে, বেশ একবার মানে মনে হচ্ছে শুয়ে শুয়ে নাম নিচে ফেলে, আরামসে শুনছে, মজা মজা শুনছে, পরে শুয়ে শুয়ে শুনছে। এখন হট করে দরজার কাছে, আব্দুল করিম বাড়ি আছিস বা? প্রথম বুঝতে পারছিলেন ইমাম সাহেব মনে হচ্ছে। যেই বুঝেছি ইমাম সাহেব, তখন প্রথমে মোবাইলটা অফ করে, জি হুজুর আসসালামু আলাইকুম। আচ্ছা, বন্ধ করলো কেন? তার মানে ও জানে এটা হারাম, এটা ঠিক না। কি করবে? ঝোঁকের মাথায় শুনছে, এটার জন্য গুনাহ হবে, ঈমান যাবে না। একজন মানুষ মদ খায়, এখন দোকানে বসে মদের বোতল একটা 3 ভাগ খেয়ে ফেলে, তার একটুখানি বাকি আছে, এই মুখে তুলবে বলে উঁচু করেছে, আর তাকিয়ে তাকে ইমাম সাহেব আসছে, ও বোতলটা মুখে দেবে না, ফেলে দেবে, যেন টুক করছে হাতটা ফেলে দিয়ে খালি পানি দিচ্ছে। কি হলো কি? না ভাত খেয়ে কিন্তু কুলি করলাম, ভাত খেয়ে। তার মানে ও জানে আমি যেটা খাচ্ছি এটা হারাম। কি করবে এখন? নেশা, পারি যাই ছাড়তে। হালাল মনে করে খেলে খেত। একজন পান খাচ্ছে, মশা গেছে, জি একটা খান। একজন চা খাচ্ছে, যে আপনি আসলাম, বসে বসে একটা দিত। তো ওই লোকটাই চা খাচ্ছিল, ইমাম সাহেবকে ডেকে খাইয়েছে, পান খাচ্ছিল, ডেকে খাইয়েছে। কেউ শুনেছেন ইমাম সাহেবকে বলে, জি আসুন আসুন, এক বোতল দিত। এরা শুনে যা, কেন মাতালও জানে এটা হারাম, এটা খাওয়া চলে না, কিন্তু কি করবো, সামলাতে পারি না, ঝোঁকে কে দিয়েছে। তাহলে ও খায় হারাম, কিন্তু হারাম মনে করে, হালাল মনে করে না। এতে বউ তালাক হবে, গুনাহ হবে। এবার একটা কথা বলবো, রাগ করবেন না, বলেন রাগ করবো না। আমি আগে বলেছি বই খেলা আমার আশা হবে না, আজ আমি বলেই চলে যাবো, যাহাই হবে। কি বলেন? জি, রাগ করবেন না? রাগ করবেন না তো? একজন মানুষ সুদের ব্যবসা করে, সুদ নেওয়া হারাম, সুদ দেওয়া হারাম, এটা আমি জানি, আপনি জানেন, যে নেয় সে জানে, যে শালা দেয় সেও জানে। হ্যাঁ না? না, যে সুদের টাকা নেয় সেও তেমন একটু লুকিয়ে নেয়, কিছু মনে করেন না, দেন আর কি করব, লুকিয়ে নেন না। আচ্ছা, যে সুদ দেয় সেও দেখবেন একটু লুকিয়ে দেয়। এখন দুজন বসে গল্প করছে, মাসের শেষ, তো যার যে 5 লাখ টাকা নিয়েছে সে জানে সুদটা দিই, হাতে করে, ও দাদা সে তো তারপরে টাকাটা নেবে না, জানে এখন। তার মানে জানে পাশে দুটো ভালো মানুষ বসে আছে, কিসের টাকা, আর ফস করে যদি বলে সুদের টাকা, তাহলে তো সব বলা। তার মানে পাকা সুদ দুনিয়া জানে, কিন্তু তবুও সুদের টাকা নিতে একটু লজ্জা করে। অতএব এই সুদখোরের গুনাহে কবিরা হবে। সুদ খেতে খেতে যদি মরে যায় তো ঈমান যাবে, কিন্তু সুদ শুধু খেলে ঈমান যাবে না, কেন ও জানে হারাম খাচ্ছে, ঈমান যাবে না, গুনাহে কবিরা হবে। কত বুঝে আসছে? আমাকে ক্ষমা করবেন, আগে বলেছি, যদি বলেন পায়ে ধরে বলুন, তা পায়ে ধরে বলছি, তোদের পায়ে ধরে বলছি, রাগ করছি না। একটা বাপ যখন তার বেটাকে বিয়ে দেয়, যে পণের টাকাটা নেয়, ওটা হারাম না হালাল? যদি বলে হারাম। আচ্ছা, ও যে টাকাটা নেয়, লজ্জা করে নেয় না গর্ব করে নেয়? যদি বলেন
গর্ব করে নেয়, লুকিয়ে নেয় না, সবার সামনে গুনে নেয়। যদি বলে গুনে নেয়, আবার একটা ফাটা হলে সেটা বাদ দেয়। আমি 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 নিজে দেখেছি, টাকা গুনতে গুনতে একটা কারণ এটা চলবে না, বাদ। আমার তো মনে মনে হচ্ছে তোর বাপ কি ওদের বাড়ি এসে গোলামি করতো নাকি? তোর বাপের জন খাটা টাকা নিচ্ছিস, যে বাদ দিলি তুই? এত হারামি টাকা নিচ্ছিস, কুত্তা পায়খানা খাচ্ছে বলে বাঁচি পায়খানা খাবো না? এত বড় শয়তান। সুদের টাকা তো তাও গুণা কম, পণের টাকা নিচ্ছে লিখিত। আমার ছেলের বিবাহের যৌতুক বাবদ 50 লক্ষ টাকা, 30 ভরি সোনা, আমার পাঁটার দাম হলো, আপনারা সব সাক্ষী থাকেন, আমি বাপ সই করে দিল। হ্যাঁ না বলেন না? তাহলে জেনে বুঝে লিখিত লোকের সামনে নিয়েছে এই টাকাটা, এ হালাল মনে করে না হারাম মনে করে? হারাম নিয়েছে কিন্তু কি মনে করে? হালাল মনে করে, তাই তো গর্বের সাথে নিয়েছে। আবার মাঝে মাঝে মোড়ের মাথায় বলে, হ্যাঁ সত্তারের বেটা 40 ভরি সোনা, ভারী 1 কোটি টাকা নিচ্ছে, তো পাশে একজন বলছে নেবে না, নেওয়ার যোগ্যতা অর্জন করেছে, মানে এ কম হারামি নয়, পাকা হারামি। কি বুঝলে? ওরে বেটা হারাম টাকা দিচ্ছে, তোকে আবার দালাল করে কি আছে? আচ্ছা সত্য কথা বলেন, এইরকম গর্ব করে যে টাকাটা নিয়ে গুনতি নিয়ে বিয়ে দিল, হ্যাঁ বাবাজি, ইমানদারের সঙ্গে বিয়ে দিল না বেঈমানের সাথে? এইরকম বেঈমানের সাথে বিয়ে দিল, আর এইরকম বেঈমানের বাড়ির রসগোল্লা খেয়ে মোল সাহেব দোয়া করলো, রব্বানা। ফেরেশতারা বলছে বুঝতে পারছিস তো? ও না বুঝতে পারো, তুই তো বুঝতে পারছিস। আস্তে বল, তোকেও মার কম হবে না, আস্তে করে বল, আস্তে করে রব্বানা বল। কারণ আমি হারাম করে দোয়া কবুল করি না, তওবা কবুলও করি না। জেনে বুঝে তুই পাক্কা হারামটাকে গল গল করে গিললি, আবার মৌলবি দিয়ে দোয়া করালে ছেলেদের জীবনে সুখ হবে? হ্যাঁ, চিনি শরবতে বিষ মাখিয়ে দিয়েছে, দিয়ে খাইয়ে বলছে বাবু খাও। ও রুয়াবজা দিয়েছে, রুয়াবজার ভেতরে কি ছিল? রুয়াবজাকে একবার ঘুমাবে না, খানিকবার উঠবে। ছি 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 ছি। এই যে ছেলেগুলো আগামীতে হবে, তো কিরকম হবে? ছেলে আমাদের হবে, ছেলে বলে রক্তটা আমাদের না, এখান থেকে চুরি করেছি সোনা, এখান থেকে নিয়েছি। মুসলমানের ছেলে, আরে বাগদের ছেলে পানি ছেঁচতে লজ্জা করে না, মুচির ছেলে চামড়া কাটতে লজ্জা করে না, মেথরের ছেলে পায়খানা ফেলতে লজ্জা করে না, আরে মুসলমানের ছেলে নামাজ পর্যন্ত লজ্জা করে, তখন বুঝবি ছেলেটা মুসলমানদের, রক্তটা মুসলমানদের না, ভ্যাকসিন অন্য কিছু পড়ে গেছে। বোকা কথা। চাষার ছেলে চাষ করতে লজ্জা লাগে না, মাস্টারির ছেলে মাস্টারি করতে চায়, অন্য কিছু চায় না। মুসলমানের ছেলে যখন পাঞ্জাবি পড়তে চায় না, মাথায় টুপি দিতে চায় না, তখন বুঝবি মনে হচ্ছে রক্তে কিছু ভেজাল ঢুকেছে, সবটা সলিড না। এই বাস্তবটা যদি বুঝতে না পারো, তাহলে সারা জীবন জলটা দেওয়াই হবে, আর কিচ্ছু হবে না। এই জন্য তওবা করি, ফিরে আসি, ফিরবে ইনশাআল্লাহ। আজ থেকে ঘড়ি দেখবেন না, ঘড়ি দেখলে আর থাকতে পারবেন না, পালাবেন। কেন 12টা বাজিয়ে দিয়েছি, কি বলে 12টা বাজিয়ে দিয়েছি। আমি যখন কথা বলি, আল্লাহর সঙ্গে কথা বলতে একটা আন্দাজ এসে গেছে যে এতটা কথা বলেছি, মানে অলরেডি 12টা বেজে গেছে। আর আমার দেখতে হয়নি, আমি আগে বলে ফেলেছি, এখন পরে আপনি দেখলাম, আমিও দেখলাম যে হ্যাঁ 12টা বেজে গেছে। কারণ টার্নিং পয়েন্ট বলছি, আমি ওই ওস্তাদের ছাত্র মঈনুদ্দিন সাহেবের, যিনি ঘন্টাতে পড়াতেন, 365 দিন চেক করেছি, उठचे हजरत हो गया, अभी 1 मिनट बाकी है, चल तो फिर खुतबा शुरू हो, फिर हो गया टाइम, अभी आधा मिनट बाकी है, आगे चल। तो साला 365 दिन চেক করেছি। তুমি জিজ্ঞেস করলে কামড়ে গিয়ে খুব ভালো, মানে ওনার খুব মনের মতো ছাত্র ছিলাম, মানে আমি খাওয়ান দাওয়ান করাতাম তো ওনাকে, খুব ভালো। जैनुल इधर क्या? मैं कहा आप पता कैसे चलता है, घड़ी तो आपके पीछे रहता है, हम लोग सामने। फिर यार हम पढ़ाते पढ़ाते अंदाजा हो गया, मैंने जो कलाम किया वो यहाँ तक जब आया
तो शायद अभी 1 मिनट बाकी हुआ, क्योंकि और 1 सेकंड होना चाहिए था। तो मेरे मोहतरम दोस्तों बुजुर्गो, अंदाजा হয়ে যায় যে হ্যাঁ টাইম এতটা হয়ে গেছে, কিন্তু মেরে মোহতরম দোস্ত বুজুর্গো বিশ্বাস করবেন না, আল্লাহ আপনাদের বিশ্বাস করাবে কিনা জানি না। কালকের ভোর 4টে বাড়ি ফিরেছি, রাত ভোর জাগি নেই, 4টে বাড়ি ফিরেছি, একটু উঠবোস করে ফজরের নামাজ পড়েছি, মাত্র 1.5 ঘন্টা শুয়েছি, তারপর উঠে মাদ্রাসায় মিটিং ছিল, নিজে হাতে 100 লোকের বিরিয়ানি রান্না করে খাইয়েছি, মিটিং শেষে সব ছেড়েছি, ড্রাইভার জবাব দিয়ে দিয়েছে আর যাবো না, ওখান থেকে গাড়িটা আমি একা চালিয়ে এনে বেঁধেছি। এরপরে শুতে গেছি, শুতেই দেয় নাই, গপ্প করে কাটিয়েছে। প্রথমে কথা বলতে আমি পারছিলাম না, বুঝতে পারছিলাম না, চোখ বল লেগে যাচ্ছে, কিন্তু যখন গাড়ি রানিং হয়ে গেছে তখন আর গাড়ি দাঁড়াচ্ছে না। এখন চাচ্ছে জাতিকে যেটুকু বলার বাকি আছে বলে দেয়, কাল সকালে মরে গেলে তুই বেঁচে যাবি, ওদের যা হয় ওরা বুঝে নেবে। কারণ কবরে আমাকে জিজ্ঞাসা করবে, প্রথম আমাকে জিজ্ঞাসা করবে, মায়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কি বলেছিস বল, তোকে বড় আশা করে বই কেনার লোকেরা ডেকেছে, বল তাদেরকে বাঁচার রাস্তা বলেছিস কি না, বল তাদের জন্য কি বলেছিস। তখন বলবো হুজুরদের মন রাখার জন্য বলেছিলাম, সত্য বলতে পারলাম না। আল্লাহ বলবে ফেরেশতারা তোল, গায়ে জামা কাপড় খোল, কারণ খালি গায়ে না মারলে জুত করে মারা। কথা বলেন না, খালি গায়ে না মারলে বেশ জুত করে মার হবে না। তখন উপর দিক থেকে ছিলে আসবে, তলাতে চামড়া থাকবে না। এই জন্য মৌলবি সাবধান থাকো, প্রথম মার তোমার হবে, তোমাকে মেরে আলোচনা করে পাশে রেখে এবার পাবলিককে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা ক্বালু বালা ওয়ালাকিন কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। সেদিন জিজ্ঞাসা করবে 24 পারা সূরা জুমারের 71 নম্বর আয়াতে 70 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে, সেদিন জাহান্নামীদের জাহান্নামে নিয়ে যাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোদের কাছে অন্যায়গুলোর কথা কেউ কি বলে না? বলবে বলেছিল মাওলানা, কিন্তু আমরা মেনে নিলাম না। এখন মনে হচ্ছে মারলে ভালো হতো, এই বিপদে পড়তে হতো না। কোরআন চলছে, আলাম ইয়াতিকুম নাদির ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحابis السعير। পারা নাম্বার 29 সূরার নাম সূরা মুলক আয়াত নাম্বার 13 থেকে 16। রব্বুল জালাল শোনাচ্ছে, জিজ্ঞাসা করবে তোদের কাছে ভয় দেখানোর কেউ গেল না? দেখিয়েছে ভয় অনেক কিছু আমাদের দেশের মৌলানা। আমরা মনে মনে করতাম বয়স এত হয়েছে আমরা কি বুঝি না। ওই চান ফোকসে মৌলবি কি বলবে, 3 দিন মৌলবি কি বলবে, গোটা সারা জীবন শুনছি, জলসা শুনছি, আমরা কি কিছু বুঝি না? এখন কি মনে হচ্ছে, বলছে লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু, ওই কথাগুলো যদি শুনে একটু ভাবতাম এই বিপদে পড়তে হতো না। বলতে কি করবি বল, শোন জলসা শুনেছি বেকার না। আল্লাহ বলছে তওবা করলে ছেড়ে দেবো, মুসিবতে ফেলবো না। তো কোরআন চলছে, তারা একসঙ্গে বলে ফাতারাবু বিযামবিহিম, জীবনের সব ভুলে তওবা করে নেব। আল্লাহ বলে ফেরেশতারা বল, তোদের টুটি ধরে 14 গোষ্ঠীকে জাহান্নামে নামিয়ে দেবো। বলছে আল্লাহ তওবা, তওবা, বলছে তওবা শুধু ফেল। কি বুঝলেন, কথা বোঝেন নাই?
আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনেরা শুধু মানুষরা সব জায়গায় তব আপনাকে বাঁচাতে পারবে না। সেদিন কি হবে আফসোস, আফসোস কতটা যে নিজের হাত নিজে চিবিয়ে খাবে। আর কোরআন চলছে ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। 19 পারা সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে রব্বে জুল জালাল শোনাচ্ছে, আর বিশ্ববাসী শুনে রাখো, কোরআন তোমার সামনে রয়েছে, সরিয়ে দিয়েছে। জালিম নিজের হাত নিজে চিবিয়ে খাবে, সেদিন বুঝতে পাবে না, কেঁদে বলবে রব্বানা কপাল পড়া নসিব পড়া, কেন নবী রাসূল চিনলাম না, কোরআন হাদিস দেখলাম না। যাদের কথা শুনে মনে করতাম আমাদের বিপদ হবে না, সব কটা মাল পালিয়ে গেছে, কাউকে খুঁজে পাচ্ছি না। তখন বলতো তোদের চিন্তা কি আছে? বলছি তো আমরা রয়েছি, চালা। আল্লাহ বলছে খুঁজে দেখ। বলছে আল্লাহ সব পালিয়েছে, একটাও খুঁজে পাই নাই, বিপদ হয়ে গেছে। আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, কারণ কিয়ামতের ময়দানে বড় কঠিন দিন, তাই মুমিনের আল্লাহর প্রতি ভয় থাকবে, ইউমিনুনা বিল গায়ব থাকবে ইনশাআল্লাহ। তাই দুটো নমুনা শোনাবার চলে যাব। 1 নম্বর নমুনা, এক ভদ্র মহিলা সন্ধ্যাবেলা সারাদিন পরিশ্রমের পরে একটু পেয়ালায় তেল কিনে বাড়ি ফিরছে। রাত্রেবেলার প্রদীপটা জেলে আরামে ঘুমাবে, ঘরটা আলো হবে। বাড়ির কাছাকাছি এসে গেছে, হঠাৎ দমকা ঝড়, হাত থেকে প্রদীপটা, হাত থেকে পেয়ালা পড়ে গেছে, তেলটা মরুভূমির বাড়ির উপরে পড়ে চুষে গেছে। কাঁদছে বসে বসে, আল্লাহ অন্ধকারে কী করে থাকবো সারা রাত। তখন মনে মনে হয়েছে, না দেখি কেসটা করি। কোথায় কেস করবে? আমিরুল মোমিনিন ওমরে ফারুকের দরবারে কেস। ওমরে ফারুকের দরবারে কেস। কি খবর, কি খবর বুড়িমা এখানে দাঁড়িয়ে সন্ধ্যাবেলা? বলছে বাবা আমার একটু তেল আমি সারাদিন লোকের বাড়ি মেহনত করে পেয়েছিল, বাড়ি নিয়ে যাচ্ছিলাম, হাওয়াতে ধাক দিল, পড়ে গেলাম, তেলটাও পড়ে গেল, মাটি খেয়ে নিয়েছে। আপনি আমার তেলটা ফিরিয়ে দিতে বলুন। কাকে বলছে? ওমরকে। কে খেয়েছে? মাটি। আপনি বলুন আমার তেলটা ফিরিয়ে দিতে। তো আমিরুল মোমিনিন খাজানজিকে, সরকারি গুদাম ঘরের আড়ত ঘরের যে খাজানচি আছে, খাজানচিকে বাংলায় কী বলে গো? এই তাই জানে না কি জি? দারোয়ানকে বললে, দারোয়ানকে, ও ভাই এদিকে এসো। কি? এই বুড়ি মায়ের পেয়ালাটা নাও, নিয়ে আর ওই সরকারি যে গনিমতের মাল আছে ওখান থেকে দেখো কত তেল পড়ে গেছে, দিয়ে দাও। তো দারোয়ান মনে করছে এই সবটা সুযোগ, বুড়িমা যা পড়েছে একটু বেশ করতে তেলটা নিয়ে। বুড়িমা হয়েছ তো? বলছে হ্যাঁ বাবা দাও। তেল দেখে সন্দেহ হয়ে গেছে, তেলের বোতল নিয়ে টুকটুক টুকটুক করে এসে আবার আমিরুল মোমিনের সামনে দাঁড়িয়েছে। আবার কি হলো মা? বলছে আমিরুল মোমিনিন এই তেলটা কিসের তেল দিলেন? গনিমতের তেল, সরকারি ফান্ড, গরিব মিসকিনদের দেওয়ার জন্য রাখা আছে, তার থেকে আপনাকে দিয়েছি, আপনি অসহায় মানুষ। তো ভদ্রমহিলার চোখটা পানিতে ছলছল করছে আর বলছে আমিরুল মোমিনিন আপনি কার মাল কাকে দিলেন? কার মাল আমি জানি না, আপনার কাছে রেখেছেন প্রয়োজনে খরচা করবেন, আমি তো এই গনিমতের মাল চাই নাই। তাহলে তো এসে আপনার কাছে বলতে পারতাম আমাকে একটু তেল দেন। আমি আপনার কাছে বিচার জানিয়েছি, হাওয়াতে আমাকে ফেলে দিয়েছে আর মাটিতে আমার তেলটা চুষে নিয়েছে। আপনি আমাকে ওই তেলটা ফিরিয়ে দিন যেটা আমি সারাদিন মেহনত করে কামিয়েছি। কিয়ামতে আমাকে হিসাব দিতে হবে না, এই তেলটার জন্য কিয়ামতে আল্লাহর আদালতের সামনে আমাকে দাঁড়াতে হবে। আমি এই দাঁড়ানোর ক্ষমতা রাখি না, আমি এর হিসাব দিতে পারবো না, তেল ফিরিয়ে নেন। দারোয়ান তেল ফিরিয়েছে, খাজানচি তেল ফিরিয়ে নিয়েছে। আমিরুল মোমিনিন চিন্তা করছে জবাব কী দেবো। তো তিনি একটা ছোট্ট চিঠি লিখলেন, তাবিজ লিখে হাতে মুড়ে দিয়ে বললে যাও এই তাবিজটা নিয়ে যাও, ওই যেখানে তেলটা পড়েছে ওই জায়গাতে তাবিজটা দিয়ে দেবে, আর তোমার বোতলটাকে তুমি
তোমার পিয়ালাটাকে ওইখানে কাত করে ধরবে, তেল পেয়ে যাবে। ওই কাগজের পুরিয়াটা নিয়ে এসে মাটিতে রেখে যেমনি বোতলটা পেয়ালা কাত করেছে, তো ভিতর থেকে তেল ঠিক যতটাই টেনেছিল ততটাই বার করে দিয়েছে। ভদ্রমহিলা তেল নিয়ে ভাবছে কি লেখা ছিল তাতে, কি লেখা ছিল তাতে, যে কাগজটা দিতে দেরি, তেলটা ব্যাগ দিতে দেরি না, কি লেখা ছিল? দুটো নোক্তা এখান থেকে, দুটো নোক্তা এখান থেকে, দুটো নোক্তা এখান থেকে, দুটো নোক্তা। একটা নোক্তা হচ্ছে যে আমি যে মালটা ব্যবহার করছি আমি আল্লাহর কাছে হিসাব কি করে দেব, আমি হিসাব কি করে দেব? আজ আপনার আমার বাড়িতে এরকম মা আছে, সকালবেলা ঘুম থেকে উঠে ভালো করে ব্রাশ করে মুখ হাত ধুয়ে ফেস ওয়াশ মেখে মেকআপ মেখে লিপস্টিক ঘষে কপালে টিপ আর পেট পিঠ দুটো ফাঁকা, বাইরে বসে বিড়ি খাচ্ছে কাকা, আর বলে যাচ্ছে আমি যাচ্ছি তুই তাকা। বস, কোথায় যাচ্ছিস? বলে আজকে স্যার ডেকেছে, আজকে লোন দেবে। বন্ধনে লোন আনতে বিবি সেজে যাচ্ছে, আর ভেড়া ঘরের কাছে বসে বসে বিড়ি খাচ্ছে দেখছে। চার দোকানিকে বলছে দুটো চপ দাও, ও টাকা ও যেতে পারি না, যাচ্ছে আনলে দো। ছি 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 ছি। ওই মুসলমানের ছেলে, তোমার বিবি, তোমার মায়ের আর আমার মায়ের আর আমার বোনের একবার মনে হলো না যে বাপ্পানা আমি এই চেহারাটা নিয়ে রবির কাছে দেখাবো কি করে যে আমি পরস্ত্রী হয়ে আর একজনের সামনে গিয়ে নিজের দেহের অর্ধেক দেখিয়ে হারামি টাকা এনে ছেলের মুখে তুলে দিচ্ছি। আমার হাতের টাকাটা স্বামীকে খাওয়ানো মানে কুত্তার পেচ্ছাপ পিয়ালায় করে ধরে স্বামীকে শরবত খাওয়ানো। বন্ধনের লোনের টাকা এনে স্বামীকে খাওয়ানো মানে জেনে বুঝে কুত্তার পেচ্ছাপ ধরে এনে স্বামীকে খাওয়ানো। এইরকম কুত্তার পেচ্ছাপ যারা স্বামীকে খাওয়াচ্ছে আর যে স্বামীরা ওই রকম পেচ্ছাপ খাচ্ছে, ও মুসলমানের ছেলে, এবার তোমার বলো তোমার ঈমান কোথায় যাচ্ছে আর কোন খাতায় তুমি উঠছো? ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে অল্প সময় আসার বসার বলার শোনার একটা সুবর্ণ সুযোগ পেলাম, আর সেটাকে ঠিক তালমতো কাজেও লাগাতে পারলাম। এজন্যে মুক্তকণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। ভাই আল্লাহ যা বলাবে বলবো, আপনারা যা শুনতে চাচ্ছেন আল্লাহ যদি রাজি থাকে সেটা শুনবেন, কারণ আল্লাহ না চাইলে আমার বলা হবে না, আর আপনি শুনতে চাইলেও পাবেন না। তবে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইউজিউ আজরাল মুহসিনিন, আমি কোনো মেহনতকারীর মেহনতকে বেকার করে দিই না। আমি কোনো মেহনতকারীর মেহনতকে রায়গা করি না। তো আল্লাহর উপরে কার কার বিশ্বাস আছে হাত তোলেন, যাদের আল্লাহর উপরে বিশ্বাস আছে। যদি বিশ্বাস থাকে তাহলে যাদের কোনো আমল আল্লাহ বেকার করবেন না, যাদের কোনো আমলকে আল্লাহ নষ্ট করবেন না, বান্দার তামান্না পূর্ণ করবেন যিনি ওয়াদা দিয়েছেন, আমাদের সকলের উচিত তার কথাটা মেনে নেওয়ার। মেনে নেব ইনশাল্লাহ। যে যে মানবেন না শেষে হাত তোলেন। হ্যাঁ, তার মানে মানবে সবাই, মানব তো ইনশাল্লাহ। তো আল্লাহ পাক বলেন তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহ, তোমরা তোমাদের মজলিসটাকে সুন্দর করে সাজিয়ে নাও, আমি ওর থেকে আরো সুন্দর মজলিস তোমাদের জন্য জান্নাতের বাগানে সাজাবো। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকে আর নিতে চাই তাহলে মজলিসটা প্রথমে সোজা করে দিই।
সেই পাকিস্তান পর্যন্ত চলে গেছে, এদিকে ভারতবর্ষ ভাঙা। এতটা জায়গা সামনে থাকতে সেখানে যাওয়ার কি যুক্তি? এটা সুন্নতের খেলাফ, এটা সুন্নতের খেলাফ। ইবাদতে যখন সুন্নত থাকবে না, তখন ওই ইবাদত আল্লাহর দরবারে মোহাব্বতের দাবি রাখে না, পাওনার দাবি রাখে না। সেজন্য যদি আমার আমলটাকে, আমার ওজনটাকে বাড়াতে চাই, আমি আমাকে আমার আল্লাহর কাছে পিয়ারা করতে চাই, তাহলে নবীর সুন্নতকে নিয়ে নিই। এখনো ফাঁকা রাখছেন কেন? জানি না কেন পিছনে বসছেন। এই সামনে আসেন, কথা শুনলে সামনে আসেন, সামনে আসেন তাড়াতাড়ি। এ বাচ্চা ছেলে আসেন। আরে ভাগ্যবান সামনে আসে আর নাফরমানরা পিছনে খসে। ভাগ্যবান কোথায় আসে জোরে বলেন ভাই। সাউন্ড এই ভাই বসে বসতে হবে। মাইক করে কোথায় গেল? ভাগ্যবান সামনে আসে আর নাফরমানরা পিছনে বসে। এটা শুনতে হয়তো আপনাদের কষ্ট হবে। বৈকারা মসজিদে জলসা এটাই আমার শেষ। পরিস্থিতি, পরিবেশ যে জায়গাতে আপনারা আস্তে আস্তে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছেন, তাতে মনে হচ্ছে যেন আর না আসাই ভালো। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কারণ কারোর উপকার করতে এসে যদি নিজেকে লাঞ্ছিত হতে হয়, তাহলে সেই উপকার করতে না আসাটাই ভালো। মুমিনের অসুবিধা হলে তার উপকার করা সুন্নত, আর একজন মুমিনের ইজ্জতকে বাঁচানো ফরজ। আপনার সুন্নত আদায় করতে এসে আর একজনের ফরজ নষ্ট হয়ে যাক, এই আমলটা মোটেই ভালো না, এই আমলটা মোটেই ভালো না। এই জন্য অনুরোধ করছি, যাদের শোনার ইচ্ছা চলে গেছে, রাত হয়েছে, তাদেরকে মোহাব্বতে যেতে দিন। আর যাদের শোনার ইচ্ছা এখনো বাকি আছে, তাদের অনুরোধ তারা তাদের জায়গাটা আগিয়ে নিন। ওই দূরের মানুষগুলো শোনার ইচ্ছা নাই বলে দূরে চলে গেছে। আমি যতটুকু বলছি ততটুকু আপনাকে কোরআন হাদিস সামনে রেখে বলছি, বাস্তব মিলিয়ে বলছি। যদি আপনার পছন্দ হয় নেবেন, পছন্দ না হয় নেবেন না। প্রথম শোনালাম, ভাগ্যবান সামনে আসে আর নাফরমানরা পিছনে বসে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আবু বকর সিদ্দিক হলেন ভাগ্যবান, উমরে ফারুক হলেন ভাগ্যবান, উসমানে গনি হলেন ভাগ্যবান, ওতবা সাহেবা হলো নাফরমান, আবু জেহেল হলো বিখ্যাত নাফরমান। ওতবা সাহেবা কখনো কাছে বসে যায়, নবীর কথা শুনেছে কিন্তু দূর থেকে। নবীর কথা শুনেছে কাছে থেকে দূর থেকে, কথা বলে দূরে থেকে। আবু জেহেল আমার নবীর কথা শুনেছেন কিন্তু দূরে থেকে। আবু বকর সিদ্দিক শুনেছেন কাছে থেকে, উসমান গনি শুনেছেন পাশে থেকে। এরা ভাগ্যবান। ওরা কি? নাফরমান। নাফরমানদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কি দেবেন?
ভাগ্যবানদেরকে আল্লাহ কিয়ামতে কি দেবেন? কোরআনে হাকিমের 16 পারায় সূরা মারিয়ামের 23, 24, 25, 83, 84, 85 এই আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। আর তিনি যেটা শুনিয়েছেন এখানে সন্দেহ করা যাবে না। আর যদি কেউ সন্দেহ করে তো তাকে ঈমানদারের খাতায় নেওয়া যাবে না। কি শুনিয়েছেন আল্লাহ? শোনাচ্ছেন ওয়ায়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। একই জায়গাতে দেনাম দেন। প্রথম কথা হলো যারা নবীর কথা শুনেছে কাছে থেকে, আর যত শুনেছে দিলে তত ভয় এসেছে, তো আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে নূতন জামাইকে যেভাবে শ্বশুর তার আত্মীয়দেরকে দিয়ে আপ্যায়ন করায় ঠিক ওই রকম। যেমন একমাত্র মেয়ের বিয়ে আর জামাই আসছে, যখন শুনতে পেয়েছে গাড়ি আসছে, বরের গাড়ি আসছে, তো তখন মুরব্বি বলেছে তাড়াতাড়ি এগিয়ে যা, সামনে রাস্তাটা ক্লিয়ার কর, গাড়ি আসছে। পাশে একজনকে বলেছে শোন, জামাই গাড়ি থেকে নেমে যেন হাঁটে না, কোলে করে নে। আর একজনকে বলেছে যেটা কাজ কর, শরবত টরবত সব রেডি কর, এসে যেন আবার দাঁড়িয়ে থাকতে না হয়। ওরা আর একজনকে শুনিয়েছে তুই ঘরের ভিতরে বিছানা টিছানা সোজা করে বসার জায়গাটা ফ্রেশ কর, ফ্যান ট্যান সব চালিয়ে দে। বলেছে না বলে নেই? রব্বে জুল জালাল বলেন আল্লাহ তার ভাগ্যবান বান্দাদের জন্য হাসরের ময়দানে ফেরেশতাদেরকে এমনি শিফট বানাবেন। একজন জামাইকে আনার জন্য 4টে, 4 দুকোণে 8টা, কি খুব বেশি 3, 4, 12টা লোক 4 জায়গায় থাকে। একজন জায়গা ক্লিয়ার করবে, একজন কোলে নেবে, একজন শরবত রেডি রাখবে, একজন জায়গা রেডি রাখবে। জায়গা কটা? 4টে। লোক কটা? 3, 4, 12টা। আচ্ছা আরেকটা বাড়ি দেন 4, 4, 16টা, তার বেশি না। হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? একজন জান্নাতীকে, একজন আল্লাহর পেয়ারা বান্দাকে ভাগ্যবান, ভাই ফ্ল্যাশটা বন্ধ কর, চোখে রাখছি বিচ্ছিন্ন। একজন ভাগ্যবান বান্দাকে যখন জান্নাতে নিয়ে যাবে তো আল্লাহ পাক তার চারিদিকে 70,000 গার্ড অফ অনার দেবে, যারা রাস্তা ক্লিয়ার করবে, সামনে পিছনে সব কি জায়গা পরিষ্কার রাখবে। কজন? জোরে বলেন। আমাদের দেশের মন্ত্রীরা গেলে ওই 10-20টা পুলিশ যায়, সিএম গেলে খুব বেশি 200 পুলিশ যায়, বেশি করে বলছি, অত যায় না, তাও বলে 200 পুলিশ যায়। আর যদি প্রধানমন্ত্রী আসে তো হয়তো 1000 খানেক পুলিশ থাকে। কি জি? হ্যাঁ না বলেন? তবে পুলিশের থেকে কুত্তা বেশি থাকে। কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীরা পুলিশের উপরে অতটা বিশ্বাস করে না যতটা, যদি বলে হ্যাঁ, কারণ জানে এ পুলিশ বেয়াদবি করতে পারে, কুত্তা বেয়াদবি যদি বলে করবে না। তাহলে বুঝে এসেছে যে আমি কুত্তার থেকেও খারাপ,
আমি মানুষ হওয়ার পরও কুত্তার থেকে আমাকে বেশি ভালোবাসে না। বন্ধু এটা শুনে যাচ্ছে, শুনে রেখে দেখ। তো 70,000 গাড়া বনার হবে, যার সামনে পিছনে থাকবে। ওর আল্লাহ পাক সেদিন আদেশ করবে, প্রথমে গিয়ে সালাম দিবি, বেয়াদবি করবি না। কি দিবি? সালাম দিবি। তুই জান্নাতের দরজা খুলে রেডি করবি। আর একজনকে বলেছে, শোন, তুই হাত ধরে ওকে জান্নাতে পৌঁছে দিবি। আর একজনকে বলেছে, জান্নাতের সুপার ফাস্ট একটা মালা গেঁথে অপেক্ষা করে বসে থাকবি। লা ইয়ামাসসুহু মিনাল জিন্নি ওয়াল ইনস। ওই রকম সুন্দরী, ওই রকম অপরূপা, ওই রকম কি আকর্ষণময়ী নারী, যাকে কোনো পুরুষের টাচ করে নাই। আমাদের তো যা সুন্দরী আছে, ওদের যা ঠোকাঠকি করেছে, সে আর বলে কাজ। আর যেটুকু বাকি ছিল ওটা আজকের হয়ে গেছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, যাদেরকে কোরআন বলছে জিন এবং ইনসান টাচ করে নাই, জিন্দেগিতে কোনো জিন এবং ইনসান যাদের দিকে এক চোখ তুলে এখনো দেখে নাই, এরকম আনকর সুন্দরীকে সাজিয়ে রাখা হবে। আর জান্নাতে রোমাঞ্চক মনের মতো পছন্দের ফুলের মালা গেঁথে দাঁড়িয়ে থাকবে, বলবে এই জান্নাতের মালা পরাবি, তারপরে নিয়ে যাবি। মজা লাগবে না লাগবে না? জোরে বলে, লাগবে? লাগবে। তো কোরআন তাদের জন্য শোনাচ্ছে যারা আগিয়ে এসেছে তাদের জন্য। যারা আগিয়ে এসছে তাদের জন্য, যারা পিছনে আছে তাদের জন্য না। তাই কোরআন শোনাচ্ছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়াফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ বলছে ভাগ্যবানদেরকে ফেরেশতারা গার্ড অফ অনার হিসেবে সেদিন হাসরের ময়দান থেকে নিয়ে যাবে। আর দূর থেকে ফেরেশতা এসে একদল সালাম করবে, সাহাবানা আসসালামু আলাইকুম। ওর একজন সাথে করে জান্নাতের দরজায় নিয়ে যাবে। আর জান্নাতের হুর আর গিলমান ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে। তাই কবি লিখেছে, যাও সাধু যাও বেহেশতে পুরে, তোমায় নিতে হুরমালা। যাও সাধু যাও বেহেশতে পুরে, তোমায় নিতে হুরবালা। দাঁড়িয়ে আছে পথের পরে, হাতে নিয়ে ফুলমালা। ফুলের মালা নিয়ে তোমার জন্য অপেক্ষা করছে। আর দেরি করছো কেন? যাও। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এটা ফার্মাবারদারদের জন্য, এটা যারা বলেন ভাগ্যবানদের জন্য। আর নাফরমানদের জন্য ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামে বিরদা। সমস্ত নাফরমানদেরকে যারা ডাকলে সাড়া দেয় নাই, ডাকলে কাছে আসে নাই, বললে শুনতে চায় নাই, তাদেরকে গরু আর ছাগল যেমন করে গোয়ালে নিয়ে যায়, যখন রাখাল গরু ছাগল গোয়ালে নিয়ে যায়, খালি হাতে নিয়ে যায় না, হাতে একটা লাঠি নেয়। যদি বলে কারণ এ মাল এদিক ওদিক করবে, এদিক ওদিক করবে। আর রাখাল ঠিক করে রেখেছে এদিক ওদিক যেমনি করবে অমনি বেশ এখন পাচার উপরে চুমক হয়, একটা বাড়ি পড়বে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, সেদিন জাহান্নামীদেরকে
ফেরেশতারা জাহান্নামের চাবুক হাতে করে নিয়ে আসবে আর গরু ছাগলের মতো তাড়িয়ে নিয়ে সোজা জাহান্নামে ভরবে। কাদের জন্য? নাফরমানদের জন্য। এই নাফরমানদের একটা নমুনা বললাম যে তারা কি সহজে দিন নেক কাজে সামনে আসবে না। দ্বিতীয় নমুনা, এরা যারা আসবে না এরা অশিক্ষিত না, মূর্খ না, বোকা না, এরা জ্ঞানী বুদ্ধিজীবী খুব চালাক। ওই চায়ের দোকান থেকে বসে বসে সব শুনবে, সব শুনবে, আর ফের কালকে আপনাকে বলবে হ্যাঁ জয়নাল যা বলেছে শুনেছি, তুই কি মনে করেছি আমি শুনি নাই? আমি প্যান্ডেলে নাই বা থাকলাম, আমি এখানে চার দোকানে বসে বসে সব শুনেছি, এই বলেছে, এই বলেছে, এই বলেছে, এই বলেছে। কথা বলেছেন? এই বলেছে, এই বলেছে। তারপরে বললি বা জয়নাল বললি মানতে হবে নাকি? আমি কি বুঝি না? আমি কি বুঝি না? আমরা কি একেবারে বইকালার লোকেরা কি একেবারে নিরক্ষর, সব নিরেট মূর্খ? আমাদের কি বুদ্ধিজ্ঞান কিচ্ছু নাই? আমাদের দেশে কি মৌলবি মৌলানা নাই? ওই জয়নাল বলবে আর শুনতে হবে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই ভাষা, এই বুদ্ধি আর এই রকম ধ্যান ধারণা আল্লাহ পাক শোনাচ্ছে। একটু ঘুরে দেখদিন কাদের এই ভাষা, কাজ ছিল যে মৌলবীরা বললেই মানতে হবে, আমরা কি কিছু বুঝি না নাকি? এই ভাষাটা হলো আবু জেহেলের। কার ভাষা? আল্লাহর নবী তার মোবারক জবানে রহমানের কালামকে শোনাতেন আর মানুষ শুনিয়ে পাগল হয়ে যেত। নবীর কণ্ঠস্বরী আর কোরআনের মাধুর্যে মানুষ মুগ্ধ হতো। আর আবু জেহেল এসে বলতে চুপ চুপ, এইদিকে ওই ভিকিরির বাচ্চা, ওই ইয়েতিমের বাচ্চা, যার মা কবে চলে গেছে জানে না, যার জন্ম জোগাড় বাপ চলে গেছে তার নাই ঠিকানা, ও বলবে আর আমি আবু জেহেল আমাকে শুনতে হবে? কেন আমি কি লেখাপড়া জানি না নাকি? আমি বুঝি না? এ কথা কে বলতো? হাজরে বলে এখানকার আবু জেহেল হলো তারা ওই মোড়ের মাথায় বসে বসে এইরকম ফতোয়া দেয় যারা। আলেম ওলামারা কোনো কথা বললো আর মেনে নেওয়া বাদ দিয়ে নিজে আবার বুদ্ধি ফাটলো আর কি বললো। কেন আমরা কি বুঝিয়ে মনে করছেন নাকি? একেবারে আমাদের কি গরু ছাগল মনে করেন নাকি? এই শব্দগুলো আবু জেহেল বলেছে আর এখন আবু জেহেলের বাচ্চারা বলে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, যদি আবু জেহেলের খাতায় যেতে না চান আর আবু জেহেলের সাথে কিয়ামতে উঠতে না চান, তাহলে এইরকম মন্তব্য আর এইরকম ধারণা ওলামাদের প্রতি করাটা ছেড়ে দেন। কথা বুঝে এসছে? কথা বুঝে এসছে? কারণ সেদিন নবী ছিল, আবু জেহেল ছিল। আজ নবী নাই, ওয়ারাসাতুল আম্বিয়া আছে, তো আবু জেহেল নাই, আবু জেহেলের নাজায়েজ আওলাদেরা আছে। যে খোদা তাকে বানিয়েছে তিনি কেমন আর তিনি কি পারেন এ বিষয়ে তারা ভাবে না, বরং লোকের কাছে বলে জানিস আমি কি করতে পারি? তুই চিনিস আমাকে? দেখবি কি করবো, দেখবি? আল্লাহ রাব্বুল আলামিন তুই কি করবি? আরে নেমো খারাম, তুই কি করতে পারিস? তুই যাকে বলছিস তোকে কি করতে পারি জানিস? এই কথাটা বলার পরে আমি তোকে কি করতে পারি জানিস? আমি কি করতে পারি জানিস? তাহলে শুনে নে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কা থেকে আল্লাহর হুকুমে মদিনায় চলে যাচ্ছেন। মক্কার চারিদিকে একটা শোরগোল চলছে, আওয়াজ চলছে যে মুহাম্মদ মক্কা ছেড়ে চলে যাচ্ছে। যদি কেউ তাকে মাঝপথ থেকে ঘুরিয়ে আনতে পারে তাহলে তাকে 100 লাল উট দেওয়া হবে। অন্য তালিকা আছে যে অপরূপ সুন্দরীকে তার হাতে উপঢৌক হিসেবে দেওয়া হবে। ওই সময় মক্কার একজন বিখ্যাত পাহালবান, তিনি তার সঙ্গপঙ্গদেরকে নিয়ে শরাব পান করছিলেন। কথা বললেন তো, শরাবের পিয়ালা বলে ধর ধর, আসতে আসতে রাখ, কাজটা করে আসি। তিনি শরাবের পিয়ালা ছেড়ে রেখে এই উদ্দেশ্যে বার হলেন যে মক্কা থেকে মদিনা যাওয়ার যতগুলো রাস্তা আছে সবকটা আমি চিনি, আর কোন রাস্তাটা কোনখানে গিয়ে অ্যাড হয়েছে ওই জয়েন্টটা চিনি। যে কোনো না যে কোনো জোড় মাথায় গিয়ে দেখা হবে, আর আমি মোহাম্মদকে কি জীবিত কিংবা মৃত এনে আবু জেহেল হাতে তুলে দেব। তিনি বার হলেন। সবাই বলছে কোথায় যাচ্ছে? এই কাজে। ওই তাই সম্ভব নাকি? কোন রাস্তার কাছে? বলছে জানিস আমি কি পারি, আমি কি করতে পারি জানিস? এই শব্দ কার? ওই নাফরমানের। বার হলেন, রাস্তায় আল্লাহ নবীকে দেখতেও পেয়ে গেলেন। রাস্তায় আল্লাহ নবীকে দেখতেও পেয়ে গেলেন, কিন্তু ঠিক কাছাকাছি যখন গেছে আর যেমনি আল্লাহ নবীর পিছন দিক থেকে হাতটা তুলেছে মারবে, তো ঘোড়ার 4টে পা মাটিতে বসে গেছে, আর ওঠে নাই। 4টে পা বসে গেছে। কাদাতে যেমনি কোনো ভারী জিনিস পড়ে গেলে গেঁথে যায়, ওরকম শুকনো মাটিতে গেঁথে গেছে। চিন্তা করছি কি হলো, তখন পিছনে ডেকে বলছে মোহাম্মদ আমার ভুল হয়ে গেছে, তুলে দে। বুঝতে পারছি তোর অভিশাপ এটা হয়েছে। বলছে আমি তো জানি না, আমি দেখি নাই আপনাকে, আপনি আসছেন আমি জানি না, আমি দেখি নাই। বলে তাই? তা যাক তুলে দে। আল্লাহ নবী দোয়া করলেন, উঠে গেল। কিন্তু কি কুকুরের লেজ বেঁকা চিরকাল, সোজা কোনো কাল হয় না। দাঁড় কাকের ওই স্বভাব যাদের, ভাবিস না তাদের ময়না। যারা মানে না ন্যায় নীতি আর সত্য শপথ বাণী, তাদেরকে তোরা দূরে ছুঁড়ে দে আগাছার মতো টানি। ধানের ভেতরে একটা ঘাস হয়, একদম পাক্কা ধানের মতো, হয় না? হয় না? বুঝতে পারা যায় না ওটা ধান না ঘাস। কিন্তু যখন ঠিক সিজন আসে, ফলনের সময় আসে, তখন দেখবেন ধানের থেকে একটু মাথা চারা দিয়ে উপরে ওঠে, আর তখন দেখবেন তার কালারটা ধানের থেকে ডিপ হয়ে গেছে। তখন চাষি বোঝে এ মালটা ধান না। কি বুঝলেন? তখন আস্তে করে নামে, আর ভালোবাসার সঙ্গে গড়াতে হাত দিয়ে টুটি ধরে তুলে একেবারে পাকা রাস্তার উপরে ফেল দেয়। দেয় না, কারণ জানে এই আগাছা রাখা যাবে না। তো কবি ওদিকে তাকিয়ে লিখেছে, যারা মানে না ন্যায় নীতি আর সত্য শপথ বাণী, তাদেরকে তোরা দূরে ছুঁড়ে দে আগাছার মতো টানি। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এ খবিসের মনে চিন্তা করছে, ঘোড়া বসে পড়লে অসুবিধা, আমি এগিয়ে যাই, আমি গিয়ে ধরবো। একেবারে আল্লাহ নবীর ঠিক কাছে চলে গেছে, আর পিছনের দিক থেকে আমার নবীকে যেমনি ধরতে গেছে, ফস করে নিজের হাঁটু পর্যন্ত পুঁতে গেছে। মাটি সরে গেছে আর হাঁটু পর্যন্ত পুঁতে গেছে। ফের চিৎকার মেরে উঠেছে। তো আল্লাহ নবী, আবার তুমি কখন এলে? বলছে মোহাম্মদ আমি লোভ সামলাতে পারি না, বুঝলি, ভুল করে ফেলেছি, আর মাফ করে দে।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, দুবার হয়ে গেছে। তুই বলেছিলিস না তোর বন্ধুদের কাছে আমি কি করতে পারি জানিস? তো আমি আল্লাহ দেখিয়ে দিয়েছি। এবারে আমি কি করতে পারি জানিস? তোকে শুকনো মাটিতে পুঁতে দিতে পারি। আমি জানি আর তো কখনো আবাবিল এসে সঙ্গী হবে না মোর, আর তো কখনো আবাবিল এসে সঙ্গী হবে না মোর। তাই বলে মুমিন বন্ধ করো না তোমার ঘরের দোর। তুমি আজও দুয়ার খোলো, আল্লাহ রহমতের দুয়ার খুলে বসে আছে। আবাবিল না এলেও তার বিকল্প কোনো রাস্তা আছে। রাব্বে জুল জালাল বলেন, রাব্বে জুল জালাল শোনাচ্ছেন, তুই তো ওকে বলেছিস, গরিবকে বলেছিস আমি কি করতে পারি জানিস? তো আল্লাহ বলে, আমি কি পারি জানিস? সন্ধ্যাবেলা ঝগড়া করে শুবি, রাতের বেলা পেটে একটুখানি ব্যথা হবে, 12টার পর থেকে পায়খানা চালু হবে, সকালবেলা দেখবি দাঁত বেরিয়ে যাবে, পিছনে দেখবি একটা খড়ের গুঁজি দিতে হবে, তা নাহলে পাইপ লাইন পুরো খুলে যাবে, তুললি হেগে ফেলবি। এটা আমি পারি, তুই জানিস? তুই জানিস? যুবক সকালে ঘুম থেকে উঠবে, সুঠাম শরীরে, সুঠাম দেহেতে, সকালে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, খাওয়া দাওয়া করে রাস্তায় যাবে, আর জোহরে বাড়ি ফিরে ভাত খেয়ে বিবিকে বলবে বিকেলে দুজনে বাজারে যাব, একটু আরাম করি। ও আরামের বিছানায় যাবে আর চিরতরে ওইখানেই শুয়ে যাবে। বিকেলে আর কোনো দিন বাজারে যাওয়া হবে না। এটা আমি পারি, তুই জানিস? তুই বলিস কি করে মানুষের উপরে যে জানিস আমি কি করতে পারি? তুমি কিছুই করতে পারো না বন্ধু, করার মালিক আসলে আল্লাহ। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। তো সেজন্য শুনে রেখে দিই, মরার আগে যেন আমি আবু জেহেলের খাতায় না চলে যাই, আবু লাহাবের খাতায় না চলে যাই, ওতবা সাহেবার খাতায় না চলে যাই। আসুন আমরা সকলে রবের কাছে একটু আগিয়ে যাই, নিজেকে ধরা দিই, নিজেকে ধরা দিই, আর আল্লাহর কাছে নিজের বিগত জীবনের সব কিছুকে মাফ করে নিয়ে তিনি যেমন বলেছেন তেমন হয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞা নিই। নেব ইনশাআল্লাহ, যদি বলেন নেব ইনশাআল্লাহ। তো শোনাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীর যা কিছু দেখছি এগুলো ছিল না, আর এগুলো একদিন থাকবেই না। এই পৃথিবী শূন্য ছিল, আর একবার শূন্য হবে, তারপরে আসল জিন্দেগি শুরু হবে। এ পৃথিবী পানি, এ পৃথিবী এক পানি, এ পৃথিবী একদিন শূন্য ছিল, আবার একদিন শূন্য হবে, তারপরে মুমিনের আসল জিন্দেগি, জোরে বলে, জোরে বলে, শুরু হবে। কারণ মুমিনের জিন্দেগি শুরু হলে শেষ হবে না। এ দুনিয়ার জিন্দেগি আছে, এ দুনিয়ার জিন্দেগি থাকবে না। যে জিন্দেগি আছে এবং থাকবে না, এর উপরে ভরসা করা ভালো না। কথা বুঝে আসছে বাবাজি? আর একটা কথা শুনে নিই, তারপর কোরআনের উপরে যাব। মহতরম দোস্তর বুজুর্গ, আমি আপনি সকলে, নিজে সকলে এবং নিজেই নিজে নিজে ভেবে বলি, আমরা সকলে বাঁচতে চাই, মরতে চাই না। হ্যাঁ না বলেন? এই বাঁচার জন্য লক্ষ লক্ষ টাকা হাসতে হাসতে খরচা করি, কখনো ভাবি না যে মরতে আমাকে হবেই, মৃত্যু আমাকে কোনো দিন ছাড়বে না। এটা জানার পরেও, এটা বিশ্বাস করার পরেও আমি বাঁচব, আমি বাঁচব, আর আমি আমাকে কখনো মৃত্যুর কোলে ঢেলে দেব না। তার জন্য প্রয়োজন হলে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা হাসতে হাসতে দিয়ে দেব।
তবু মরতে রাজি, যারা বলে না, কিন্তু শত চেষ্টা করেও বাঁচা যাবে না। কিন্তু মেরে মহতম দোস্ত বুজুর্গ, আমি আর আপনি জানি জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচতে হবে, বাঁচা দরকার।